ওকে, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। গতকাল আমি বলছিলাম একটু দেখার জন্য ফাংশনটা তুমি যে বুঝে যেতেই হবে এমন কোনো কথা না। তুমি বুঝো নাই, ফাইন, এখন বুঝলে আরো ভালো, না বুঝলেও সমস্যা নাই। এখন দেখো আমরা হচ্ছে একটা ফাংশন নিয়ে আমাদের সময় কাটাতে হবে, আর এটা বুঝাই গেছে, বুঝছো? ফাংশন একটু সময় দিতে হবে। তো আমরা এখন ফাংশনের রিটার্ন টাইপ নিয়ে, এখন প্রত্যেক যে ফাংশন নিয়ে আমরা কাজ করব প্রত্যেকটা ফাংশনের হচ্ছে রিটার্ন টাইপ বলে একটা ব্যাপার থাকবে। আমরা যাচ্ছি এমটি একটা ফাইলে, যেখানে আমরা সেভ করব হচ্ছে ফাংশন প্রেসেন্টেশন দেই। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটা ফাংশন 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 আমরা এখানে গতকাল আমরা ফাংশন সম্পর্কে কথাবার্তা বলছি। তো এখন তোমার কি একটু মনে নাই আমরা কি বলছি আসলে ফাংশনটা? এরকম কি কিছু মনে নাই? আচ্ছা, তো ফাংশন বলতে আমরা বুঝি হচ্ছে কোন একটা, ধরো আমি বারে বারে আমার একটা কাজ করা লাগতেছে, এভাবে তুমি বোঝার চেষ্টা করো। বারে বারে আমার একটা কাজ করা লাগবে, একটা প্রোগ্রামের মধ্যে বারে বারে আমার একটা কাজ করা লাগবে। সে আমরা এখন এখানে দেখি আছে ইনক্লুড stdio dot stdc dot h using namespace std integer main, তারপর হচ্ছে আমাদের রিটার্ন 0। ওকে, দেন হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, a এন্ড হচ্ছে b, এন্ড আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা, তো এখন হচ্ছে cout value of a cout কাজ করছি, কি করছি, a এবং b এর মধ্যে কি করছি, আমি এই দুইটা ভ্যালু নিয়েছি, a এবং b তে। তো নেওয়ার পরে আমরা এখানে একটা অপারেশন করছি, দেখো ভ্যালু আফটার সোয়াপ, কথা বলতে সোয়াপিং, ঠিক আছে? সোয়াপ হচ্ছে তোমার চেঞ্জ করে দেওয়া, a এর ভ্যালু b তে নিয়ে যাবো, আমি b এর ভ্যালু a তে নিয়ে আসবো, বুঝছো তুমি? সে আমি a তে দিলাম 5, b তে দিলাম হচ্ছে 7। তো আমরা সোয়াপ নামে একটা কাজ আছে, এটা যদি করি তাহলে a এর ভ্যালু চলে আসবে b তে, b এর ভ্যালু হয়ে যাবে a তে, বুঝছো? হ্যাঁ, মানে চেঞ্জ আর কি, তোদের ভ্যালুটা চেঞ্জ হবে। এটা হচ্ছে ফাংশনের মাধ্যমে কিভাবে করব আমরা, উইদাউট ফাংশন কিভাবে করব সেটা আমি বলতেছি। থার্ড একটা ভেরিয়েবলের সহযোগিতা আমাকে নিতে হবে, যাকে হচ্ছে আমি x ধরলাম অর c। আমার c এর কাজ নাই, জাস্ট থার্ড একটা ভেরিয়েবল c নিলাম। তো সোয়াপ করে কেমনে? সোয়াপ করে হচ্ছে প্রথমে হচ্ছে আমি c এর মধ্যে a এর ভ্যালুটা নিয়ে নিব। c এর মধ্যে কি করব, a এর ভ্যালুটা নিলাম, ঠিক আছে? এই বুঝো নাই? আচ্ছা, তারপর হচ্ছে আমি গ্রিন টি খাই, তুমি কি গ্রিন টি খাও? আরে কফি তো আমিও খাই, কফি কি সারাদিন চিবানো যায় নাকি? গ্রিন টি হচ্ছে তোমার ভালো জিনিস, যে আমি হালকা জিনিস দিয়ে গ্রিন টি কিন্তু অনেক উপকারী।
খায় নাকি গ্রিন টি? ডায়াবেটিস গ্রিন টি কি ডায়াবেটিসের ওষুধ নাকি? ওকে, হচ্ছে আমি গ্রিন টি খাচ্ছি আর আমি রাতে একবার শুধু কফি খাই আর কি, এছাড়া সারাদিন গ্রিন টি খাই। কেন জানি ঘুম আসে আমার এই সমস্ত জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করতে গেলে, কেন জানি চোখ বন্ধ হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি করলাম, সি তে কি করলাম, এ এর ভ্যালুটা নিলাম। দেখো অনেক সুন্দর একটা মেকানিজম কিন্তু। এখন আমাদের টার্গেট কি, বি এর মধ্যে এ কে নিব, এ এর মধ্যে কি নিব, বি কে নিব, এই তো চেঞ্জ করে দিব। প্রথমে আমি সি এর মধ্যে এ কে নিলাম, তারপরে হচ্ছে আমি এ সমান সমান বি লিখে দিলাম, এ এর মধ্যে এখন বি চলে আসলো। এটা তো পরিষ্কার নাকি, বুঝো নাই? ক্লিয়ার? তারপরে দেখো এখন এ সমান সমান কিন্তু বি হয়ে গেল, ঠিক আছে? আর বি সমান সমান কি হবে, বি সমান সমান দেখো সি। দেখো প্রপারটা বুঝছো কিনা, হিসাব হিসাব করে দেখো। রাইট রাইট। তো এখন আলটিমেটলি কি হলো, এ পেয়ে গেল বি এর ভ্যালু, বি পেয়ে গেল এ এর ভ্যালু। আলটিমেটলি কি সেটা হয়েছে কিনা? হয়েছে। তো শেষ। দেখো এটাকে আমরা এখন রান যদি করি তাহলে দেখবা উল্টা কাহিনী হয়ে যাচ্ছে। এর ভ্যালু দিলাম একটা কিন্তু দেখাচ্ছে আরেকটা, কারণ সলভ করছি আমরা। এখানে কি বলতেছে, ইনক্লুড, আবার এটা কি দিলাম, এটা তো স্টুডিও হবে না, এটা হবে বিটস। বিটস হ্যাঁ, কম্পাইল হয়েছে সাকসেসফুলি। আর আমরা রান করলাম। এন্টার এর ভ্যালু অফ এ আমরা যেটা বলছি 5 দিলাম, সে ভ্যালু অফ বি 7 দিলাম। দেখো ভ্যালু আফটার সোয়াপিং, এ সমান সমান 7 হয়ে গেছে, বি সমান সমান 5 হয়ে গেছে, দেখছো? আমরা ইচ্ছা করলে এটাকে নিচে নামাই দিতে পারি এইভাবে, যে এন্টার। once again compile, run, b সমান সমান 5 6 10, b সমান সমান 10। দেখো সোয়াপিং কি হয়ে গেল, এ কে পেয়ে গেছে বি, আর বি বি এর ভ্যালু চলে আসছে এ থেকে। ফাংশনে পরে আবার বুঝবো না, দিস পেবে না পরে কিছু। তো এখন এখানে কি হচ্ছে বলো, এখানে জাস্ট সোয়াপিং হচ্ছে, ঠিক আছে? এতে আসছে। তো এখন এরকম যদি হয় যে আমার এই কাজটা বারে বারে করতে হইতেছে, তখন তুমি কি করবা? বারে বারে কি এই প্রোগ্রামটা লিখতেই থাকবা, এরকম লিখতেই থাকবা? লিখবে না। হ্যাঁ, তখন কি হবে, আচ্ছা হ্যাঁ তুমি যেটা বলতেছো ওটা তো লুপিং। আরেকটা ব্যাপার হলো তোমার এই যে যখন তোমার এই কাজটাই বারে বারে লাগবে, এই কাজটাই কি কাজ, এর ভ্যালু আমি বিতে নিব, বি এর ভ্যালু হতে আনবো, মানে সোয়াপ করবো, ঠিক আছে? এই কাজটাই তোমার যখন বারে বারে লাগবে, তুমি তখন যেটা করবা সেটা হলো তোমার ইয়া করবে আর কি, এই কাজটার জন্য আলাদা একটা ইয়ে করে রাখবে আর কি। এই কাজটা করবে এই ধরনের একজন একটা ইয়া লাগবে। এই যে এখনই ভেজাল ভেজাল লেগে যাইতেছে, এটা দেখাইতে গেলে এখন তোমার পয়েন্টারে যাইতে হবে। এখন পয়েন্টার বললে তো আবার তুমি কিছু বুঝবে না, আমি কিন্তু অনেক কাছে সেভ করে কথাবার্তা বলতে হইতেছে আমার। তো যাই হোক, তো এখন হইলো তোমার এই যে এটা এখানে প্রয়োজনীয়তা আসছে হচ্ছে কি, তোমার এই ফাংশনের প্রয়োজনীয়তা আসছে হচ্ছে এক কাজ বারে বারে না করে আমি একবারে করে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাংশনের কাজ। গতকাল কিন্তু আমি দেখাইছিলাম তোমাকে যে ফাংশনটা কি কাজ করে বা কিভাবে ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়, এটা আমি গতকাল দেখাইছি। তো এখন আমরা তুমি হয়তো ভুলে গেছো, আমরা এখানে আরেকটা দেখি, এডিশন ফাংশন। তো আমরা একটা দেই অ্যাড ফাংশন আর কি, এটার নাম দেখি অ্যাড ফাংশন, add function dot cpp, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, 1 সেকেন্ড এখান থেকে যা আছে এগুলো সব নিয়ে আসি, তারপর কেটে দিব, দরকার নাই কেটে দিব। তারপর হচ্ছে এখানে ধরো আমরা চাই বারে বারে দুইটা গুণফল আমরা ধরে নিব আর কি। সে আমরা ইন্টিজার এবি, ধরো আবার আমি ইন্টিজার নিলাম, ইন্টিজার x y, ইন্টিজার x y
তো আমরা এখানে সি ইন এ বিও নিলাম, আবার হচ্ছে ধরো তোমার এক্স ওয়াই ও নিলাম, সে এ বি থাকে তাই এখানে। তাহলে এখানে আমরা এখন কি করব, আমাদের টার্গেট হচ্ছে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিব, দুইটা সংখ্যা ইনপুট নিব, তাদের প্রথমে এই ছোটটা এন বি এর ভ্যালু আমি নিব আর কি। তো এটার জন্য আমি এখন কি করব, এখানে সি ইন এ তারপর হচ্ছে কত বি, এ এন্ড বি এর ভ্যালু নিব। তখন হচ্ছে প্রোডাক্ট অফ এ এন্ড বি, সি আউট প্রোডাক্ট অফ এ এন্ড বি। প্রোডাক্ট অফ এ এন্ড বি, তো আমরা এখানে ধরে নিলাম হচ্ছে একটা ফাংশন, এখানে আমরা ইয়ে করি, একটা নাম হচ্ছে ধরো তোমার প্রোডাক্ট, ইন্টিজার হচ্ছে একটা প্রোডাক্ট, একটা আলাদা নেই আমরা এখানে ভেরিয়েবল, সমস্যা নেই, টি আর ও ডি ই সি প্রোডাক্ট। তো প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট সমান সমান a ইনটু বি, এতটুকু দিলে আমাদের হয়ে যাচ্ছে। তারপর প্রোডাক্ট অফ এ বি সমান সমান হচ্ছে এই প্রোডাক্ট এখানে আমি দিয়ে দিব পি আর ও ডি ডি ইউ সি পি প্রোডাক্ট, এভাবে দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু আমাদের হচ্ছে, দেখো এখানে আমরা দুইটা ভ্যালু দিলাম, এন্টার ভ্যালু এ এন্ড বি, তাহলে আমরা 10 নিলাম আর বি সমান সমান 20 নিলাম। দেখি 200 চলে আসছে, তাই না? প্রোডাক্ট অফ এ এন্ড বি হচ্ছে 200 চলে আসছে। এখন আমরা যদি আবার once again আমরা তারপরে আবার এক্স ওয়াই তো আমরা ভেরিয়েবল নিয়েছি, সেই এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা নেই সি আউট। জানি না এবার আমি ঠিক বুঝাইতে পারবো কিনা তোমার এই ব্যাপারটা। সি আউট হচ্ছে কি এন্টার দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই তো হচ্ছে আমাদের সি ইন এক্স ওয়াই। তো এই জিনিসটা হবে আর কি, প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই, প্রোডাক্ট প্রোডাক্ট অর্থাৎ গুণফল আর কি, গুণফল। আচ্ছা, তো দেখো প্রোডাক্ট কিন্তু আমরা এখানে একবার প্রোডাক্টের মধ্যে এ আর বি এর গুণফল রাখছি, সেটাকে আউটপুট করে দিয়েছি। প্রোডাক্টের মধ্যে কিন্তু স্টিল আমাদের এই জিনিসটা আছে। আবারও যখন আমরা প্রোডাক্ট সমান সমান এক্স ইনটু ওয়াই দিব, তখন প্রোডাক্টের মধ্যে নতুন এই ভ্যালুটা চলে আসবে আর কি, বুঝছো? তখন আবার এখানে ওই নতুন ভ্যালুটা এসে প্রিন্ট করবে, ঠিক আছে? আমি এক্সট্রা ভেরিয়েবল নিলাম না, জাস্ট প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 এর জন্য এক্সট্রা ভেরিয়েবল নিলাম না, একটা ভেরিয়েবল দিয়ে দুইটা কাজ চালাই দিছি আর কি। ওকে, দেন হচ্ছে আমরা দেখি এবার কি হয়, দেখি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে এ এন্ড বি, তো আমরা প্রথমে 10 নিলাম, তারপর 20 নিলাম, 200 পেলাম। এন্টার দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, দেন আমরা ধরো এখানে 20 নিলাম, তারপর হচ্ছে ধরো তোমার 15 নিলাম, আবার একটা চলে আসছে। তো হচ্ছে আমরা এখন কিন্তু দেখো দুইবার দুইটা প্রোডাক্ট আমরা পাইছি। 15 ইনটু হচ্ছে 20 গুণ করলে আমাদের 300ই হবে, সেটাই হয়েছে। তো এখানে আমাদের প্রোডাক্ট দেখো না তুমি, ঘটনা আমি যে কারণে লিখতেছি সেটা দেখো। তো 10 20 প্রোডাক্ট অফ এ এন্ড বি হচ্ছে কত 200। আর এক্স এন্ড ওয়াই এর ভ্যালু যদি আমি ইনপুট দিই, তখন কি ইনপুট দিতে হবে, ধরো আমি এখানে 12 আর হচ্ছে কত 5, এই দুটো ইনপুট দেওয়ার ফলে 60 আসছে, ঠিক আছে? প্রোডাক্ট অফ এ এন্ড বি না, এখানে আমার প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই এর, প্রোডাক্ট অফ এক্স এন্ড ওয়াই। ওকে, দেন হচ্ছে আমরা এটা যখন করলাম, তখন আমরা দেখতেছি কি, দেখেন আমরা কিন্তু একটা কাজ দুইবার করতেছি। এখানে একবার প্রোডাক্ট দিয়ে এ ইনটু বি দিছি,
আবার প্রোডাক্ট দিয়ে কি করছি x ইনটু y করছি। এখন এখানে কাজ কিন্তু বেশি না, জাস্ট 2 টাকা গুণ করে দেওয়া, এটাই হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও এখানে এমন পরিমাণ কাজ থাকতে পারে, হিউজ কাজ এটাও থাকতে পারে, অনেক বড় বড় কাজ থাকতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা প্রাইম জেনারেশন করছি না 2 দিন আগে, প্রাইম জেনারেশন করছি না, তো এখন আমরা যদি বারে বারেই একবার প্রাইম জেনারেট করছি হয়েছে, কিন্তু যদি এই প্রাইম জেনারেশনটা বারে বারে আমাদের কাজে লাগে একটা প্রোগ্রামের মধ্যে, ধরে একবার লাগলো আবার লাগছে আবার লাগছে, ঠিক আছে, তখন কি বারে বারে আমি প্রাইম জেনারেশনের জন্য কি এই প্রোগ্রাম লিখবো নাকি? আমি একবার লিখে রাখবো জিনিসটা, পরবর্তীতে খালি কল করব, ফাংশনটা কল করব, ওই ফাংশনের ভিতরে যা আছে সে আমাকে কাজ করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্টর আর কি, মূল ফ্যাক্টর হচ্ছে এটা আর কি। তো আমরা এখন এই কাজটা আমরা একটা ফাংশনের ভিতরে করব, করলে কি হবে, এই কাজটা দুইবার করতে হবে না, দেখো এখানে একবার গুণ করতে হয়েছে, এখানে একবার গুণ করতে হয়েছে, এই কাজটা একবার করলে আমাদের হয়ে যাবে। কিভাবে? এই অংশটা আমি বাদ দেই, প্রোডাক্ট একটা ফাংশন আমরা এখানে নিব, ধরো তোমার প্রোডাক্ট ক্যালকুলেশন আর কি, প্রোডাক্ট ক্যালকুলেটর, তোমার হচ্ছে তোমার ফাংশনের নামই থাকে প্রোডাক্ট CALC ক্যালকুলেশন, প্রোডাক্ট ক্যালকুলেশন, এর ভিতরে আমরা এ পাঠাবো বি পাঠাবো, এই আবার এখানে কি করব, হ্যাঁ সেটা ওখানে যাইবে আর কি। তাহলে এখানে আমরা কি করব, প্রোডাক্ট CALC, এখানে x দিব y দিব, শেষ। এখন আমাদের যতবার আমাদের প্রোডাক্ট লাগবে আমরা খালি প্রোডাক্টের মধ্যে কি করব, যে ওদের ভ্যালু পাস করে দিব, প্রোডাক্টের ভিতরে যা আছে এরা ইন্টিজার, এটা হচ্ছে প্রোডাক্ট, এবার PRODUCT প্র্যাকটিক্যাল, PRODUCT আচ্ছা, এখানে যেটা করতে হবে তোমাকে নতুন করে আবার ইনিশিয়ালাইজ করতে হবে আর কি, ইন্টিজার a ইন্টিজার b, ইন্টিজার a ইন্টিজার b, তারপরে কি করতে হবে তোমার এই তোমার এখানে PRODUCT যে কোনো কিছু তুমি প্রোডাক্টের পিও দিতে পারো, সমস্যা নাই। P সমান হচ্ছে এই P সমান হচ্ছে আমাদের ধরো P সমান হবে A আর B এর গুণফল, যে A আর B, এই যে এখানে A আর B এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখানে যে A আর B দিছি, A আর B দেখো A আর B, এখন A আর B এর একটা ভ্যালু আমরা ইনপুট দিব না, সেই ইনপুট কিন্তু এখন এই যে A পাবে A B পাবে, ঠিক আছে, এরা পেয়ে যাবে, পেয়ে গেলে অ্যাকচুয়ালি এইভাবে একই নাম না দিয়ে আমি একটা অন্য নাম দিই এখানে, তাহলে এখানে আমি ধরো x আর y তো সেটা আছে, তাহলে হচ্ছে ধরো তোমার এখানে n দেই আর এখানে হচ্ছে m দেই, তো এখানে প্রোডাক্ট নামের ভিতরে একটা ইন্টিজার ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম প্রোডাক্টের t, তারপর হচ্ছে এখানে যে এই যে প্রোডাক্ট ফাংশনের মধ্যে আমরা এগুলোকে বলা হয় ফাংশন প্যারামিটার বলে আর কি, এগুলোকে কি বলে, ফাংশন প্যারামিটার। এখানে যে দুইটা প্যারামিটার আমি পাস করব, a এবং b এর একটা ভ্যালু তো আমি দিব অবশ্যই এখানে, এই যে এখানে a আর b এর ভ্যালু দিব আমরা, এই ভ্যালুটাই এই যে এই প্রোডাক্ট ফাংশনকে যখন আমরা বলবো যে প্রোডাক্ট ফাংশন লিখে যখন a আর b লিখবো আমরা, তখন হচ্ছে এখানে a আর b আসবে, একই সাথে এই জায়গার মধ্যে কি হয়ে যাবে, n এর মান n টা পাওয়া যাবে a এর মানটা, আর হচ্ছে m টা পাওয়া যাবে হচ্ছে b এর মানটা, বুঝছো তুমি? এই হচ্ছে না কোনো সমস্যা নাই, এটা এইভাবেই লিখতে হয়, আমি বোঝানোর জন্য একটা কম লিখি আর কি সবসময়, এটা এইভাবেই লিখতে হয়, ঠিক আছে? ওকে তুমি হ্যাঁ এখানে ডিক্লেয়ার করছি না আমরা, যে এখানে ডিক্লেয়ার করছি, এখন এই যে a b এর যে মানটা আমরা পাস করছি না, এই যে n টা পাওয়া যাবে হচ্ছে a এর মানটা, আর m টা পাওয়া যাবে হচ্ছে তোমার b এর মানটা, বুঝছো? b এর মান খালি সিরিয়াল মেইনটেইন করবে আর কি, যে প্রথম দিছি আমরা a এর মান, তাহলে n পেয়ে যাবে a এর মান, দ্বিতীয় দিছি আমরা b এর মান, তাহলে m পেয়ে যাবে b এর মান, এই হচ্ছে কথা, বুঝছো? ওকে, দেন হচ্ছে ভিতরে এসে 1 সেকেন্ড আমরা p প্রোডাক্টের p আমরা ইনিশিয়ালাইজ করলাম,
তো প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের কি, এখন তো আমাদের এটার ভিতরে কিন্তু এ বি নাই, এটার ভিতরে কি আছে, এম এন আছে, এ বি এর মান তারা পাইছে, ঠিক আছে। তো আমরা এন ইনটু হচ্ছে এম, এই পি সমান সমান এম ইনটু এন, তাহলে পি এর মধ্যে এখন এ এম আর এন এর ইয়া আছে, এম আর এন এর গুণফল কিন্তু পি এর মধ্যে আছে। রিটার্ন করে দিবা পিটাকে আগে, রিটার্ন পি। তাহলে কি রিটার্ন হইলো বলো তো, পি রিটার্ন হয়েছে। পি জিনিসটা কি, এম আর এন এর গুণফল, ঠিক আছে। এম আর এন এর গুণফল হচ্ছে পি। আলটিমেটলি আমরা বলতে পারি যদি এ বি এখানে পাস করি, এখানে এ পাস করি, এখানে বি পাস করি, আলটিমেটলি পিটা হচ্ছে এ আর বি এর গুণফল, তাই তো। পিটা হচ্ছে কি এ আর বি এর গুণফল, এভাবে বলা যায়। হ্যাঁ, আবার যখন আমরা এক্স ওয়াই এর মান নিয়ে তাকে পাস করব, তখন এন পাওয়া যাবে এক্স এর মান, এম পাওয়া যাবে ওয়াই এর মান, তখন হচ্ছে যে হ্যাঁ 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 এই যে বুঝছো তুমি, হ্যাঁ। তারপর হচ্ছে পি রিটার্ন পি, ওয়ান সেকেন্ডে। তাহলে হচ্ছে কি আমরা যদি এই জিনিসটা যদি আমরা করে রাখি, যখন 100 বার গুণ করার প্রয়োজন হবে আমাদের, তখন আমরা 100 বার ওই এই কাজটা করতে হবে না, এই যে বারে বারে এই গুণটা করতে হবে না, ঠিক আছে। যতবার আছে ততবার আমরা এখানে গেল প্রোডাক্ট ক্যালকুলেশনের মধ্যে এই দুইটা ভ্যালু দিয়ে দিব, সেই গুণ করে আমাদেরকে রেজাল্ট পাঠিয়ে দিবে, বুঝছো। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন এখানে কি এই জিনিসটা করলাম, তো প্রোডাক্ট এই যে হয়েছে। তো তো একবার প্রোডাক্ট আমরা পাবো কি এ আর বি এর গুণফলকে, এ আর বি এর গুণফল এখান থেকে যাবে। এর রিটার্ন পি মানে হচ্ছে কি, রিটার্ন পি মানে হচ্ছে আমার এই যে গুণফলটা পাস করবে। এখন গুণফলটা হচ্ছে একটা ইন্টিজার, দেখো গুণফলটা কি একটা ইন্টিজার, এবং এই ফাংশনটাকে যখন আমরা এই পুরোটাকে বলে হচ্ছে, এই পুরোটাকে বলা হয় ফাংশন, এই পুরোটাকে বলা হয় কি ফাংশন। যেখানে প্রথম যে ইন্টিজারটা আমি লিখছি, এই ইন্টিজারকে বলা হয় হচ্ছে তোমার রিটার্ন টাইপ। কি বলা হয়, রিটার্ন টাইপ। এই ফাংশনটা কাউকে যখন কোনো ভ্যালু দিবে, তখন সে ইন্টিজার টাইপের ভ্যালু দিবে, এটা মনে রাখো, ঠিক আছে। এই ফাংশনটা থেকে যখন কেউ ভ্যালু নিতে চাইবে, সে ইন্টিজার ভ্যালু পাবে, ঠিক আছে। এই এই ফাংশনটার কাজ হচ্ছে, না 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 স্যার, এই ফাংশনটার কাজ হচ্ছে সে ইন্টিজার পাস করবে, এটাই আমরা এখানে লিখে দিছি। না, যদি এখানে এখানে তো মাল্টিপ্লিকেশনের সময় যদি পয়েন্ট থাকে, সে পয়েন্ট কাউন্ট করবে না, কারণ আমরা বলছি এই ফাংশনটা শুধুমাত্র ইন্টিজার ভ্যালু পাস করবে, ঠিক আছে। এখন তুমি যদি পয়েন্ট নিতে চাও, তাহলে ফ্লোট ভ্যালু এখানে লিখে দিবা, ফ্লোট লিখে দিবে এখানে। হ্যাঁ অবশ্যই 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 কাজ করবে, ঠিক আছে। আমরা জাস্ট ইন্টিজার নিয়ে কাজ করতে সুবিধা, তো এই কারণে ইন্টিজার নিয়ে কাজ করতেছি জাস্ট, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে এইভাবে দিলাম এটা। এখন যদি তোমার 1000 বার যদি কাজ করতে হয় একটা ফাংশনের মধ্যে, তুমি খালি কেবল এই জিনিসটাকে কল করবা, দুইটা নাম্বার দিয়ে দিবা, সে তোমাকে গুণফল দেখাই দিবে আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার ফাংশনের কাজ আর কি। এই যে এখন আমরা প্রোডাক্ট দিছি, দেখো এখন কিন্তু আমরা এখানে গুণ করি নাই, গুণ করছি কোথাও গুণ করি নাই, কিন্তু ফাংশনের ভিতরে যায় কাজটা হবে, গুণের কাজটা ফাংশনের ভিতরে যায় হবে। দেখি আমরা এটাকে রান করি, এই যে রান করলাম। এ আর বি এর ভ্যালু আগের মতো 20 এন্ড হচ্ছে 50 যদি আমরা দেই, দেখো কি হয়েছে, 5 × 10 আর হয়েছে। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু যদি আমরা পাস করি, তাহলে দেখো এখানে 15 দিলাম, আর হচ্ছে তোমার আমি 20 দিলাম, তাহলে কি 3000 হওয়ার কথা, এই 3000 হয়েছে, দেখছো। সেও কি করতেছে, একইভাবে গুণ করে আমাদের কাছে পাস করে দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইভান তুমি নাই নাকি আমি নাই? ওকে, তাহলে এই হচ্ছে ফাংশন। এখন তোমার একটাই সবচেয়ে বড় সমস্যা হলো, এখন আমরা যদি তুমি বলতে পারো স্যার এখানে গুণ করে দিতাম, হুম এই যে 20 × 50 তো 1000 1000 না, তুমি 20 হ্যাঁ 1000 আর কি, ঠিক আছে। তাহলে ফাংশনের কাজ হচ্ছে, আমি মনে করি তুমি বুঝতে পারছো, আর বুঝতে না পারলেও বুঝে যাইবা ইনশাআল্লাহ, তাহলে কোনো সমস্যা নাই। এখন ব্যাপারটা হলো তোমার এই অংশটা, এই এই সোয়াপ আর কি। এখন আমরা যদি এই ধরো আমরা ওই যে আমরা তো দেখছিলাম হচ্ছে
এর মধ্যে আমরা ভ্যালু নিচ্ছি, এরে কি আমরা বারে বারে ইয়ে করতেছি, এরে কি আমরা বারে বারে কি করতেছিলাম, রিড করতেছিলাম, ঠিক আছে। এবং এরে রিড করার জন্য কিন্তু আমাদের দেখছো বারে বারে আমাদের এই যে লুপ চালাইতে হইতেছিল, মনে আছে তোমার? এরে ইয়ে করার জন্য যে আমরা লুপ চালাইতেছিলাম, যে লুপ চালাইতাম যে, হ্যাঁ, এর জন্য লুপ চালায় চালায় আমরা যে এর উপাদানগুলো বের করতাম এর থেকে। হ্যাঁ, তো এখন হইলো তখন দেখো এখন যদি 5টা অ্যারে হয়, তুমি কি 5 বার লুপ চালাইবা? 5 বার এই তোমার ফর লুপ চালাইবা? সেটা তো না। তুমি একবার একটা ফাংশনের মধ্যে কাজ করে রাখবা, নেক্সট টাইম ওই অ্যারেকে কি করবা, ফাংশনের মধ্যে দিয়ে দিবা, ফাংশনই তোমাকে বারে বারে সব কাজ, একটা ফাংশনই তোমাকে ওই অ্যারে রিড করার কাজটা করে দিচ্ছে বারে বারে, ঠিক আছে। আমরা এখন ওই অ্যারে রিড করার যে ফাংশন সেটা নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রামে যাই, সেটার নাম হচ্ছে অ্যারে রিড ফাংশন, ঠিক আছে। রিড অ্যারে ফাংশন, এটাই আমাদের আজকে হয়তো লাস্ট। এরপরের দিন আমরা স্ট্রিং নিয়ে কথাবার্তা বলবো, স্ট্রিং। এবং স্ট্রিং খুব সহজ একটা জিনিস আর কি, হ্যাঁ, এটা নিয়ে তো টেনশন হওয়ার কিছু নাই। ফাংশনটা ভালোভাবে বুঝো, ফাংশনটা তাহলে হচ্ছে রিড অ্যারে ফাংশন, FUNCTION ফাংশন ডট সিপিপি। ওকে, আমরা রিড অ্যারে ফাংশন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো এখানে আমাদের এখানে লাগবে না কি, লাগবে না হচ্ছে এই জিনিসগুলো। ইভান, তুমি সকালে ঘুম থেকে উঠো কয়টায়? আর ঘুমাও কয়টায়? ঘুমাও কয়টায়? বুঝছি বুঝছি, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সবকিছুই লাগবে, বুঝছো, সবকিছুই লাগবে। তাই নাকি? টাইম লস হয়? ও আচ্ছা আচ্ছা, তোমাদের কি মতিঝিল আইডিয়াল না? তো মতিঝিল, আচ্ছা, তো আইডিয়াল এর টিচাররা তো অনেক এক্সপার্ট হওয়ার কথা হিসাব অনুযায়ী। হুম 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 বুঝছি। একটু আগের টিচার যারা, ওনারা একটু আবার এই সমস্ত জিনিস নিয়ে কাজ কাজ করার ব্যাপারে একটু অনীহা আছে আর কি আগের টিচারদের। হ্যাঁ, এটাই। ঠিক আছে, সমস্যা নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো ইয়ে করি আমরা, হ্যাঁ, এখন তোমার র্যাম কতটুকু তোমার কম্পিউটারে? 4 জিবি নাকি 8 জিবি? 4 জিবি? আচ্ছা আচ্ছা, আমি তো 2 জিবি আরো 4 জিবি লাগাইছি, মোট 8 জিবি করছি আমি। হ্যাঁ, আমি এসএসডি অর্ডার করছি, আর র্যাম 2টা লাগাই দিছি অলরেডি। আর হচ্ছে এসএসডি আনলে ভালো হবে আর কি, এসএসডি একটু ভালো ব্র্যান্ডেডটা ইয়ে করছি। স্যামসাং এর টার দাম বেশি, বাট ভালো স্যামসাং। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো, গুড। ওকে, দেন দেন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তোমার কোথায়, এই যে কোড ব্লকস। ওকে, দেন হচ্ছে আমরা তো জানি যে অ্যারেকে কিভাবে রিড করতে হয়। তো হচ্ছে দেখো, আমরা এখানে এখানে একটা অ্যারে আমরা এখানে নিব, হ্যাঁ। অ্যারে কি সেটা তুমি, আমি আশা করি তুমি জানো, এখন ওটা নিয়ে কি কথা বলতে হবে নাকি অ্যারে নিয়ে আবার? ওকে ওকে, ফাইন। তো এর মধ্যে এরকম কিন্তু জিনিসপত্র নেওয়া যায় আছে। দেখো হচ্ছে, ধরো তোমার আমি এই, ধরো ইন্টিজার টাইপের আমি একটা অ্যারে নিলাম, ইন্টিজার টাইপের একটা অ্যারে নিলাম, এর নামে দিলাম হচ্ছে আমি এ।
তার উপাদান লিখতে হবে না, এইভাবেও কিন্তু অ্যারে লেখা যায়, যেটা তোমাকে দেখাই নাই। আরো 100 আরো অনেক ওয়েতে লেখা যায়, সবই দেখাইলে তুমি কনফিউজ হয়ে যাবে, বুঝছো? এই কারণে অনেক সময় দেখাই না। তো একটা অ্যারের মধ্যে আমরা তো জানি হচ্ছে অ্যারে 0 সমান সমান হচ্ছে কত, একটা মানে প্রথমটা হচ্ছে অ্যারে 0, তো আমরা এইভাবে লিখতে পারি, ধরো 10, 15, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, এইভাবে ধরো আমরা একটা অ্যারে, এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, এটার মধ্যে আমরা ভ্যালু ইনপুট দিলাম আর কি। আমরা জানি হচ্ছে কি অ্যারে 0, আচ্ছা তুমি বলো তো, এটা দেখে তুমি বলো অ্যারে 0 সমান সমান কত হবে, এখানে দেখি বলো তো। আচ্ছা আমরা কমেন্ট হিসেবে এটাকে লিখি, অ্যারে 0 সমান সমান হোয়াট, দেখি বলো, তুমি একটু চিন্তা করে বলো। ওয়ান্স अगेन তুমি চিন্তা করো, অ্যারে 0 সমান সমান হোয়াট, একটু চিন্তা করো, আমি 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? বলতেছি অ্যারে 0, এই অ্যারে 0 এর মানটা কত হবে, a0, এই যে a0 এর মানটা কত হবে। এখানে কিন্তু তুমি দেখো এগুলো কিন্তু অ্যারের ভিতরে যে উপাদানগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে, ঠিক আছে? অ্যারের ভিতরে এই যে এই একটা অ্যারে, এর উপাদান সংখ্যা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা তো জানি হচ্ছে অ্যারেকে এইভাবে ডিক্লেয়ার করতে হয়, ইন্টিজার a 5। তো যখন আমরা জানি না যে এর মধ্যে আমরা আসলে কয়টা এলিমেন্ট দিব, তখন আমরা একটা অনুমান করে নিই যে আমি 5টার মধ্যে ভ্যালু এখানে রাখতে পারি, ওই অনুযায়ী আমি 5 লিখি, ঠিক আছে? আর যখন আমরা এখানে উপাদান দিয়েই দেই, তখন আর এখানে লিখতে হয় না যে কয়টা উপাদান আসবে, কারণ আমরা তো এখানে দিয়েই দিচ্ছি এতটা উপাদান আছে, তো এখানে আর লেখার দরকার নেই, বুঝছো? আর যখন আমরা এইভাবে সরাসরি দেই না আর কি, তখন আমরা অনুমান করে দেই যে এই অ্যারেটার মধ্যে আমরা হাইস্ট 5টা উপাদান রাখতে পারি, একটা দুইটা রাখলে সমস্যা নাই, কিন্তু 5টার উপরে যাওয়া যাবে না আর কি, বুঝছো? এটা দ্বারা ওইটাই বোঝায়। আর যখন আমরা এভাবে দিয়েই দেই, এটা হচ্ছে এখনো দেওয়া হয়নি, জাস্ট আমরা ডিক্লেয়ার করে রাখলাম একটা অ্যারেতে 5টা উপাদান থাকতে পারে, ওইভাবে কম্পিউটারকে বলছি আমার জন্য জায়গা রাখো, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে এইভাবে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সরাসরি অ্যারে ডিক্লেয়ার করে মানটা আমি দিয়ে দেই, তখন কি আর অ্যারেকে বলার দরকার আছে যে আমি এখানে কয়টা অ্যারে রাখতে, কয়টা উপাদান রাখতে পারি? এটা তার বলার দরকার নেই, কারণ আমি রেখেই দিছি। এখন তার বলার দরকার নেই যে 5টা রাখতে পারি, আমি রেখেই দিছি। কয়টা রাখছি? 1টা 2টা 3টা 4টা 5টা তো রেখেই দিছি আমি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। সেক্ষেত্রে আর আমার এখানে লেখা লাগে না, 5 লেখা লাগে না, বুঝছো? কারণ সে তো কাউন্ট করতেই পারে যে এখানে 5টা রাখা হয়েছে, মেমোরি ওইভাবেই তার জন্য অ্যালোকেট করা হয়, ঠিক আছে? এখন তুমি বলো যে এই যে অ্যারে 0 বলতে আমরা কত পাইতে পারি? আমরা বলছি যে অ্যারের যে প্রথম উপাদানটা তাকে আমরা অ্যারে 0 তে পাই, অ্যারের সেকেন্ড উপাদানটা অ্যারে 1 এ পাই, অ্যারের থার্ড উপাদানটা এই যে এটা পাবো হচ্ছে আমি অ্যারে 0 তে, অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3, অ্যারে 4। ওই যে আমরা বললাম যে প্রথম উপাদানটা ইয়েতে থাকে, 0 তে থাকে। হ্যাঁ অবশ্যই পাবো, 5 লিখলে 5ই পাবো, 5 লিখলে 5ই পাবো। হুম, তুমি তো খেয়ে ফেলছো দেখা যায় এটা, দেখো দেখো একটু দেখো। হুম, আচ্ছা 1 মিনিট আমি আসতেছি।
আচ্ছা ইভান, তাহলে তুমি, আমি জানি না তোমার মনে আছে কিনা, কতটুকু মনে আছে। এখন ব্যাপারটা হলো, তোমার একটা অ্যারেতে যখন হচ্ছে আমি যখন ভ্যালু রাখবো, তখন হচ্ছে প্রথম ভ্যালুটাকে বলা হয় অ্যারে জিরো, যেটাকে বলা হয় অ্যারে জিরো, এটাকে বলা হচ্ছে অ্যারে ওয়ান, এটাকে বলা হচ্ছে অ্যারে টু, অ্যারে থ্রি, অ্যারে ফোর। ঠিক আছে? তো এখন আমরা তো অ্যারে তো এত ছোট হয় না, অ্যারের মধ্যে হাজার হাজার থাকে, এখানে 1000 থাকে। 1000 কে আমরা বাইর করবো কেমনে? দেখো আমরা কিন্তু এখানে লুপ লুপ চালাইতে হবে, এই তো। তো দেখো একই নামে দুইটা ভেরিয়েবল কাজ করবে না, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখো এখানে কি সি আউট, সি আউট হচ্ছে আমি এ জিরো দিলাম। দেখো এ জিরো দিলে দেখো কি আসে, এ জিরো দিলে এই যে দেখো এখানে আসতেছে কি, এ জিরো দিলে দেখছো কত আসতেছে, 5 আসছে, দেখছো? দেখা যাচ্ছে 5। তার মানে কি এই যে এই জিনিসটা সে পাইছে। ঠিক আছে? তো এখন এখানে 10 দিয়ে দেখবা 10ই পাবে সে, যেটা আমরা প্রথমে করছিলাম। দিলাম এই যে অ্যারো জিরো সমান সমান হচ্ছে কত, 10। তার মানে কি প্রথম উপাদানটাকে সে পাচ্ছে। কিন্তু এখন প্রথমটা, এখন লাস্টেরটা যদি পাই তাহলে 0 1 2 3 4, তাহলে অ্যারে 4 আমি টেস্ট করে দেখি, অ্যারে 4 দেখি 5 পাই কিনা। এই যে 5 পাইছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমাদের পাওয়া যাচ্ছে। তো এখন আমি কি করতে পারি, এই যে এখানে এন্ডেল নতুন লাইন, নতুন লাইনে যায় সে প্রিন্ট হবে। তারপর হচ্ছে কি অ্যারে, তারপর হচ্ছে কত আমাদের এখানে এই ধরো সি আউট, এটা কি আমি করি। তাহলে একটু মনোযোগ দেওয়া, কিন্তু এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এখন। ঠিক আছে? এটা হচ্ছে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এখানে টোটাল কত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমি 0, প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। তো এখন এগুলো যদি আমি দেই সরাসরি, কিন্তু এই জিনিসগুলোকে সে একটা একটা করে দেখা যাচ্ছে, তাই না? এভাবে কি চারটাই কিন্তু পাঁচটাই দেখাই দিবে, 0 থেকে 4 পর্যন্ত পাঁচটাই দেখাই দিবে। ঠিক আছে? তুমি কি বুঝতেছো ঘটনাটা? ওকে ফাইন। দেন হচ্ছে আমরা এটাকে বিল্ড করলাম, বিল্ড করে হচ্ছে রান করলাম। দেখো দেখো মিল কি পাওয়া যায়, যে প্রথমে 10, তারপর 15, 2, 3, তারপর 5, মিল পাওয়া যাচ্ছে। ওকে, তো আমরা তো নিশ্চয়ই অ্যারেকে এইভাবে আমরা খুঁজে পাবো না, খুঁজবো না, কারণ হচ্ছে অ্যারে থেকে এলিমেন্ট গুলোকে আমরা এইভাবে বের করবো না। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের এই অ্যারের মধ্যে যদি 1000 থাকে, আমরা কি 1000টা এভাবে লাইন লিখবো? লিখবো না। সেক্ষেত্রে আমরা কি করি, একটা লুপের সাহায্য নেই আর কি। একটা লুপের সাহায্য নেই ফর ইন্টিজার i সমান সমান হচ্ছে, i সমান সমান হচ্ছে 0 থেকে স্টার্ট করি, i স্মলার দেন হচ্ছে কত, এই 5। কিন্তু 5 পাঁচটা, এই যে 0 থেকে 4 পর্যন্ত যাবে। হ্যাঁ, 0 থেকে 5 এর নিচ পর্যন্ত আসবে, 0 থেকে 4 পর্যন্ত যাবে আর কি। ঠিক আছে? i স্মলার দেন 5, তারপর হচ্ছে i প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা এগুলা করি সি আউট। কি করি বলো? সি আউট হচ্ছে এই আমরা সি আউট দিচ্ছি অ্যারে, অ্যারে হচ্ছে i হ্যান্ডেল, এই কাজটা আমরা করি। তখন হয় কি হয়, এই যে এরকম। দেখছো এই কাজটা হয় আর কি। দেখো একই কাজ, এক কাজ না, একই জিনিস, খালি একটা রূপের মাধ্যমে আমি করছি আর একটা বারে বারে লিখছি। ঠিক আছে? তো এটা দিয়ে আমার 1000 1 কোটি পর্যন্ত, শত কোটি সম্ভব এটা দিয়ে। কিন্তু কিন্তু কি, কিন্তু যদি আমরা ওই লিখে লিখে করি, শত কোটিতে যাইতে পারবে, লিখতে পারবে জীবনে শেষ করতে পারবো না। এটা দিয়ে আমরা শত কোটিও লিখে ফেলতে পারবো। ঠিক আছে? সমস্যা হবে না। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি এখানে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন দেখো আরেকটা আছে, আরেকটা আমরা কি করব, এখন আরেকটা নিয়ে কাজ করব। একই একই প্রোগ্রামের মধ্যে আমরা আরেকটা নিয়ে কাজ করব। আগে আমরা নাম দিলাম হচ্ছে ইন্টিজার বি। তার মধ্যে একই রকম ভাবে আমরা কতগুলা জিনিসপত্র রাখলাম। তো ধরো হচ্ছে 50, 20, 10, 90। ধরো এখানে আমরা একটু উপাদান কম বেশি হোক, সমস্যা নাই। তাহলে এখানে নাম্বার অফ উপাদান কয়টা, এখানে অ্যারে এলিমেন্ট। আচ্ছা, তো এখানে কত, 90।
তারপর হচ্ছে কি এখানে এই তারপর হচ্ছে এখানে আমাদের 90 তারপর 120 হোক, তারপর হচ্ছে ধরো তোমার 40 হোক না, সমস্যা নাই। এই আরেকটা অ্যারে কিন্তু আমরা ডিক্লেয়ার করছি। তাহলে এখানে তুমি বলো তো B3 কি হবে, বলো তো তুমি B3 কি হবে, এটা এখান থেকে তুমি চিন্তা করে বলো B3 কি হবে। একদম এক্স্যাক্টলি দ্য সেম, আগের মতোই হচ্ছে আমরা এখানে আরেকটা অ্যারে নিছি। হ্যাঁ B3 আমি তো এই যে ধরো তোমার এই যে বি হচ্ছে ধরো আমি যদি এরকম বলি যে সি আউট B3 B3 এরকম যদি হয়, হ্যাঁ এই যে B3 মানে হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্সে যা তাকে আমরা দেখাবো আর কি। বি এর 3 নাম্বার ইন্ডেক্সে যারা আছে, তো এটা হচ্ছে 0 0 1 2 3 90, তার মানে B3 মানে হচ্ছে 90, ঠিক আছে। তো আচ্ছা তুমি বলো B2 সমান সমান কত হবে, B2 20, হ্যাঁ ওইটাই আর কি, সিম্পল, হিসাবটা খুবই সিম্পল, ঠিক আছে, তো কমপ্লেক্স চিন্তা করার কিছু নেই। হ্যাঁ তাহলে হচ্ছে তোমার এই যে তাহলে এই আর কি ব্যাপারটা। তাহলে আমরা তো এখানে জানি কয়টা উপাদান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপাদান, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে ছয়টা উপাদান, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এখানে হচ্ছে B5 হচ্ছে লাস্টেরটা, এই তো B5 হচ্ছে লাস্টেরটা, B5 লাস্টেরটাই হবে, কারণ 6 নম্বর তো আমাদের ইন্ডেক্স হবে না, 0 থেকে 5 পর্যন্ত হবে আর কি, 6 এর আগ পর্যন্ত, ঠিক আছে। তাহলে B5 হচ্ছে আমাদের 40 হওয়ার কথা হিসাব অনুযায়ী, তো B5 40 দেখছো, এটা কিন্তু আগের অংশ, আর 40 টা হচ্ছে নিচের এর থেকে আসছে, ঠিক আছে। B5 হচ্ছে আমাদের কত, এই যে 40, বুঝো নাই মনে হয়। হ্যাঁ ঠিক আছে। তো এখন হইলো দেখো এই অ্যারেটাকে যদি আমরা এইভাবে কি আমরা যদি 1000টা উপাদান হইতো, আমরা কি এভাবে লিখতাম যে B0 B1 B2, এরকম তো না, অবশ্যই এটার মতো আরেকটা লুপ ইউজ করতাম আমরা, তাই না? সেটাই তো। এখন এখানে কম দিয়ে টেস্ট করতেছি, দেখে কম দেখতেছো, কিন্তু এখানে যদি উপাদান সংখ্যা আমরা 1000 দিতাম, তখন কি আমরা 1000টা লিখতে এভাবে যে B0 B1 B2 B5 এভাবে লিখতা? নিশ্চয়ই না। অবশ্যই এরকম একটা তুমি এরকম একটা লুপ ইউজ করতা, নাকি? ওকে দেন হচ্ছে আমরা কি করব, এই যে এখানে কি করতেছি, এখানে ফর ওয়ান সেকেন্ড আমরা কি করব, ফর ইন্টিজার i সমান সমান হচ্ছে কত, 0 i স্মলার দেন হচ্ছে কত, এখানে 6টা উপাদান যেহেতু 6 প্লাস প্লাস i or i প্লাস প্লাস whatever you can write, no problem। তো হচ্ছে আমরা এখন কি করি, এই যে এখানে সি আউট b i দিয়ে দেই আর কি, i ক্যান্ডেল এই লিখে দিলাম আর কি, ঠিক আছে। তো লিখে দেওয়ার ফলে দেখো এখানে কিন্তু একটা ডিভিশন আমরা রাখি, এখানে একটু ভাগ করে দিই, সি আউট ক্যান্ডেল, মাঝখানে একটা খালি অংশ থাকবে আর কি, দুইটা এর মাঝখানে একটা খালি অংশ রাখলাম আর কি, জাস্ট একটা খালি জায়গা। এই যে আমরা এখন দেখো এখানে হচ্ছে কত, এই যে আগের এলাটা, এই আগের এলাটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, একই কাজ কিন্তু আমরা দুই জায়গায় দুইবার করছি, দুইটা এর জন্য করছি আমরা একই কাজ। কি কাজ? দুইটা কাজই কি, অ্যারেকে রিড করা, তাই তো। এটা দ্বারা হচ্ছে আমরা বি অ্যারেকে রিড করতেছি, এটা দ্বারা হচ্ছে আমরা এ অ্যারেকে রিড করতেছি, তাই না? শোনো এখন আমরা এটা দ্বারা কি করতেছি, বি অ্যারেকে রিড করলাম এই লুপ দ্বারা, আবার এই লুপ দ্বারা কি করছি, এ অ্যারেকে রিড করছি, তাই না? এখন দেখো আমার অ্যারে যদি এভাবে যদি আমাদের 20টা অ্যারে থাকতো, এভাবে কি 20 বার আমি লুপ চালাইতাম, 20 বার কি আমি এরকম ফর লুপ বানাইতাম? সেটা তো করতাম না। তখন কি, তখনই প্রয়োজন আসে হচ্ছে ফাংশনের। তখন কিসের প্রয়োজন আসে? ফাংশনের প্রয়োজন আসে, ঠিক আছে, নাকি বুঝো নাই? এই যে এখন আমি কি করব দেখো, এখন হচ্ছে দেখো আমি একটা ফাংশন বানাবো আর কি। ফাংশনটা কাউকে কিছু রিটার্ন করবে না, এই কারণে তার নাম আমরা ভয়েড দিচ্ছি। সে কাউকে কিছু দিবে না, সে তার ভিতরেই কাজ করে ফেলবে, ঠিক আছে। সে এর আগে তো আমরা দেখছি কি, এর আগে দেখো এই যে এখানে কি করলাম আমরা, এখানে দেখো এই যে প্রোডাক্টের ভিতরে কিন্তু ফাংশন থেকে ভ্যালু এনে প্রোডাক্টের ভিতরে কিন্তু আমরা রাখতেছি, দেখছো, প্রোডাক্টের ভিতরে এনে রাখতেছি। এই কারণে হচ্ছে তার একটা রিটার্ন টাইপ লাগবে, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে আমরা কোনো কারো ভিতরে আয়না
এই ফাংশনের কাজটা কারো ভিতরে নিয়ে আমরা নিব না আর কি, ঠিক আছে? এটার কাজ হবে, এই ফাংশনটার কাজ হচ্ছে শুধু রিড করা, অন্য কাউকে সেই কাউকে কিছু ফিরিয়ে দিতে হবে না, সেখানে নিজে রিড করেই শেষ, কাহিনী শেষ, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রে আমরা কি করি, রিড অ্যারে নামে ধরো একটা ফাংশন আমরা লিখলাম, তার মধ্যে প্রথমটা থাকবে আমাদের অ্যারে। অ্যারে কে আমরা ধরো যে কোনো একটা অ্যারের জন্য আমরা এ ডাবল আর লিখলাম, তারপরে প্রথমটা থাকবে এরকম, দ্বিতীয়টা থাকবে হচ্ছে ধরো ইন্টিজার n থাকলো। তাহলে আমরা কি করলাম, এটার কাজ হচ্ছে কি, ফর ইন্টিজার i সমান সমান হচ্ছে 0, i স্মলার দেন হচ্ছে n, তারপর হচ্ছে কি i প্লাস প্লাস, nটা হচ্ছে আমি দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, আমরা এখন এখানে কি করব, ধরো এই কাজটাই আমরা একটা ফাংশনের মাধ্যমে করাবো। এই কাজটা যদি একটা ফাংশনের মাধ্যমে করাই তাহলে কি হচ্ছে বলো, তাহলে হচ্ছে আমরা এই যে, হ্যাঁ এখানে রিড অ্যারের ভিতরে খালি a কে পাস করে দিব, এই যে a কে পাস করে দিব, এই যে a এখানে দিলাম, আর হচ্ছে এর কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সেই পাঁচটাকে এখানে দিয়ে দিব 5, ব্যাস দেখবো আমার শেষ, কাজ শেষ। আবার এই কাজটা এটাই কি করব, এটুকু পর্যন্ত থাকলো, এটাকে আমরা রিড অ্যারে b কে পাস করে দিব, আর b এর উপাদান কয়টা, 6টা, এখানে 6 লিখে দিব, শেষ। এখন এরাই হচ্ছে এরা কি করবে, যখন আমি এই যে রিড অ্যারে ফাংশনটাকে কল করব, সে এখানে চলে যাবে, এই যে রিড অ্যারেতে এসে ঢুকবে। তো এর মধ্যে অ্যারে, প্রথম যে অ্যারে আমরা লিখলাম সেই অ্যারেটা হচ্ছে এই যে এই অ্যারে আছে না, এটা তো একটা অ্যারে, এই হচ্ছে কি একটা অ্যারে না, এই যে এই অ্যারেটা হচ্ছে, এই অ্যারে কি করবে, এই অ্যারেটা হচ্ছে ওই a কে পেয়ে যাবে, বুঝছো? আর এই যে ইন্টিজার n কি করবে, ওই যে 5 কে পেয়ে যাবে। বুঝো নাই মনে হয় ব্যাপারটা? হ্যাঁ, এই যে n এর মান 5 হয়ে যাবে, আর এই যে এই অ্যারে, এটাও তো একটা অ্যারে, যেহেতু এইভাবে আমি লিখছি, এটাও তো একটা অ্যারে, এটাও তো একটা অ্যারে, এই অ্যারেটা পাওয়া যাবে এই অ্যারে কে, মানে এই যে এই অ্যারেটাকে এই অ্যারে পাওয়া যাবে, আর এই যে n এর মান হয়ে যাবে 5, বুঝছো ব্যাপারটা? তো ওকে, তো আমরা এইভাবে লিখলাম, তো আমরা তো স্মলার দেন, তাহলে 0 থেকে n এর নিচ পর্যন্ত আমাদের ইনডেক্স চলতে থাকবে, আর এখানে সি আউট আমরা কি করলাম, এই যে এরর i ইন l, এটা কি বোঝা গেছে কোন জিনিসটা? বললাম হ্যাঁ, সি আউট অ্যারে i। আচ্ছা, তুমি কোন জায়গায় কনফিউশন আমি তো বুঝতেছি না। সি আউট অ্যারে i মানে হচ্ছে আমরা এখন, এটা তো একটা অ্যারে, আমরা তো এখানে কি লিখলাম, ইন্টিজার অ্যারে নামে ডিক্লেয়ার করছি, এটাকে বলা হচ্ছে ফাংশন প্যারামিটার, অথবা নরমাল আমরা যেভাবে ডিক্লেয়ার করি, এই ফাংশনের ভিতরে এই অ্যারেটা কাজ করবে এবং এই এনটা কাজ করবে এই ফাংশনের ভিতরে, বুঝছো? এটা তো পুরোটা তো একটা ফাংশন, এই পুরোটা তো একটা ফাংশন, তাই না? এই পুরোটা তো একটা ফাংশন, এই পুরোটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে কি হবে, এই কাজ করবে। তো ফাংশনটা তো এই যে এই ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করবে, এই যে ইন্টিজার অ্যারে, তারপর হচ্ছে ইন্টিজার n, এদেরকে নিয়ে কাজ করবে। তো হচ্ছে যে ইন্টিজার অ্যারের মধ্যে তো একটা অ্যারে মানে এটা দ্বারা বোঝা হচ্ছে, এখন ইন্টিজার অ্যারের মানটা কি হবে, এই যে অ্যারের মানটা হবে এখান থেকে আমরা যা পাস করছি, এখান থেকে আমরা তো a কে পাস করছি, এ নিজে একটা অ্যারে। এখন তুমি মনে করতে পারো এই যে এটাই এখানে চলে আসছে, এটাই এখানে চলে আসছে, আর এই যে লাস্টে যে 5 দিলাম, সেই 5টা n এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? তার মানে এখন হচ্ছে এই ফাংশনে অ্যারে মানে হচ্ছে আমাদের এই অংশটা, মানে এটা আর কি, অ্যারে মানে হচ্ছে এটা, আর এই n মানে হচ্ছে আমার, n মানে হচ্ছে কি, n মানে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এই পাস করে দিলাম। তো এখন আচ্ছা যাও, তুমি যদি বলতে চাও আমি এইভাবে লিখতে পারি, সমস্যা নেই, নো প্রবলেম এট অল, এটা এইভাবে আমি লিখতে পারি, ঠিক আছে, নো প্রবলেম এট অল, এইভাবে লেখা যায়। তো আমরা বলতে পারি কি, এই অ্যারেটাই এখন এখানে চলে আসছে, আর হচ্ছে এই 5টা এখানে চলে আসছে, হ্যাঁ এই n এর ভিতরে চলে আসছে আর কি, ঠিক আছে? তো 1 সেকেন্ড আমরা যেভাবে রিড করি সেভাবে রিড করে দিলাম, এবার কোনো সমস্যা আছে? ক্লিয়ার? একইভাবে আমরা এই যখন b কে পাস করলাম, এই যে b তো একটা অ্যারে, এখন হয়ে গেল কি, এই যে a এর ভিতরে কিন্তু b টা চলে আসছে, ঠিক আছে? এই যে
এর ভিতরে বিটা চলে আসছে এবং এই n এর ভিতরে কি চলে আসছে 6 চলে আসছে, ঠিক আছে। তো তারপরে কি হবে 1 সেকেন্ড আগের মতো রিড হয়ে যাবে। তাহলে কি হলো বলো তো এখন? এখন যদি আমরা 100টা অ্যারো যদি আমরা এখানে নেই, 100টা অ্যারোর জন্য আমাদের 100 বার লুপ চালাতে হবে না। একটা লুপে কিন্তু আমার বারে বারে কাজ করবে, ঠিক আছে? নাকি বুঝো না এই ব্যাপারটা? একটা লুপে যতবার আমি এই ফাংশনটাকে ডাক কল করব, সেই ফাংশনের ভিতরে যা আছে সেই কাজ করে তোমাকে দেখাই দিবে। না, শেষ, কাজ শেষ। কোথায় এ দিয়ে কোথায় বি দিয়ে লিখছি বলো তো? ওখানেই দিয়ে লিখছি। হ্যাঁ, হুম হুম। ও মানে ইন্টিজার অ্যারে, ধরো আমার সি, ইন্টিজার সি অ্যারে, ডি অ্যারে ওগুলো থাকলে, হ্যাঁ থাকলে, হ্যাঁ অবশ্যই লাগবে। যেমন আমি তোমাকে বলি, এই যে হলো, ধরো আমাদের, ধরো আরেকটা অ্যারে আমরা নিলাম ইন্টিজার সি। ইন্টিজার সি এর মধ্যে কিছু ভ্যালু নিলাম আমরা, ধরো কয়টা আমরা এখানে মাপি, যেহেতু আমরা ম্যানুয়ালি নিচ্ছি, আমরা এখানে ধরো 1 2 3 তিনটা ভ্যালু নিলাম আমরা এখানে। তো তিনটা ভ্যালু নিলে আমরা কি করব, এই যে যেহেতু আমাদের অ্যারের ভিতরের জিনিসগুলো আমরা লিখতে চাই, রিড অ্যারে নামে যে ফাংশনটা, সেটাকে কল করব, তার মধ্যে সি কে পাস করে দিব, আর হচ্ছে কয়টা উপাদান নিয়েছি, তিন পাস করে দিব, শেষ। এই তিনটা, টোটাল তিনটা না, উপাদান তিনটা, 0 1 2 টোটাল উপাদান তিনটা না, সেই টোটাল তিনটাকে পাস করে দিলাম আর কি, ঠিক আছে, শেষ। এই কাজ। তাহলে হচ্ছে কি, তুমি যতবার অ্যারে ডিক্লেয়ার করবা, বারে বারে তোমার লুপ লেখার দরকার নেই, যে একটা লুপে কিন্তু সমস্ত কাজ করে দিবে। বুঝছো ব্যাপারটা নাকি বোঝা নাই? আচ্ছা, আমরা এখানে এ না দিয়ে আমরা এখানে জেড দিই, তাহলে বলতে পারো স্যার এখানে এ এর জন্য আমরা এখানে এ লিখছি, কিন্তু বাকি এই যে বি সি এর জন্য কেন এখানে বি সি লিখি নাই? ওইটা হচ্ছে আপাতত মেনে নাও, হ্যাঁ, আস্তে আস্তে বুঝে যাবে। জেড দিলাম এখানে, আর এখানে জেড দিলাম। এই মানে সোজা কথা, আমি এখন এখানে যাকে পাস করব সে এখানে চলে আসবে, এটা মনে রাখবে, ঠিক আছে? সে এখানে চলে আসবে। ওকে, এটা তুমি প্র্যাকটিস করবে, আর এটা আমরা রান করিয়ে দাও। এই যে রান করলাম, দেখি কি হয়। রান করলাম, কম্পাইল করার পরে রান করলাম, দেখছো কি হয়েছে এখানে? সবগুলো কি চলছে না? সব চলছে। তো এখন আমাদের এখানে যেটা করবো আমরা, সেটা হচ্ছে আরেকটা খালি জায়গা দিয়ে দেই, এন্ড এই। এখন হচ্ছে আমরা এখানে দিলাম, এখানে আমরা কম্পাইল করলাম, কম্পাইলের পরে এটাকে রান করলাম। দেখো এই যে প্রথম আরেটা এখানে আমাদের কম্পাইল ইয়ে হয়েছে, দ্বিতীয় আরেটা প্রিন্ট হয়েছে, তৃতীয় আরেটা প্রিন্ট হয়েছে, দেখছো? আমাদের কয়টা লুপ চালানোর কথা? তিনটা লুপ চালানোর কথা, তিনটা এরর ক্ষেত্রে, কিন্তু সেটা না করে আমরা কি করলাম, একটা লুপ দিয়ে সব কাজ সারাই ফেলছি, তাই না? শুধুমাত্র ফাংশনের মাধ্যমে। এই ফাংশনের কাজই হচ্ছে সে কি করবে, ফাংশনের কাজই হচ্ছে সে অ্যারে পাইলে আর অ্যারের উপাদান সংখ্যা পাইলে সে তাদেরকে প্রিন্ট করে দিয়ে দিবে। এই ফাংশনের কাজ হচ্ছে সেটা। এইভাবে আমরা যখন দেখি একটা কাজ আমাদের বারবার করতে হয়, তখন আমরা সেটাকে একটার জন্য না করে একটা ফাংশন হিসেবে নিয়ে নেই। তখন হচ্ছে যতবার আমার ওই কাজ লাগে, আমরা খালি এইভাবে এভাবে কল করে খালি তার মধ্যে ভ্যালু পাস করে দিলে কাজটা হয়ে যায়। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, দেন খালি একটা জিনিস তুমি খেয়াল রাখবা প্র্যাকটিস করতে গেলে, সেটা হচ্ছে এখানে ভয়েড দিলাম কেন আমরা, কারণ হচ্ছে এখানে দেখো অন্যান্য সময় দেখছো এখানে রিটার্ন দেওয়া ছিল, রিটার্ন দেখো এখানে দেখো তুমি রিটার্ন পি, রিটার্ন পি দেখছো, রিটার্ন পি লেখা ছিল। রিটার্ন পি মানে হচ্ছে কি, আমি এখানে ক্যালকুলেট করে যা পাইলাম পি পাইছি, পি কে রিটার্ন করে দিছি। রিটার্ন করে মানে ফিরিয়ে দেওয়া না, ফিরিয়ে দিছি, পি কে ফিরিয়ে দিছি। কাকে ফিরিয়ে দিছি? এই যে যে ফাংশনটা কল করছে তাকে ফিরিয়ে দিছি পি, দেখছো? যে ফাংশনটাকে কল করছে তাকে পি ফিরিয়ে দিছি। তো পি হচ্ছে প্রোডাক্ট, এই যে এইভাবে আমি এ আর বি এর প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, বুঝছো? আর এই ক্ষেত্রে আমরা এখন যে ফাংশনটা করলাম, সেখানে হচ্ছে আমাদের কখনোই কি কাউকে কিছু ফিরিয়ে দেওয়ার দরকার আছে? কেউ কি আমার এই ভ্যালুটা চাইছে? চায় নাই। জাস্ট জাস্ট সে কি করলো, এই অ্যারেটা কল করার মানে এই ফাংশনটাকে কল করার সাথে সাথে কি হলো, তোমার এই ফাংশনটা কি করলো, এখানে আইসা খালি প্রিন্ট করে দিছে। কাউকে কি সে তথ্যটা ফিরিয়ে দিতে হয় নাই, ঠিক আছে? তার ভিতরে তথ্যগুলো আসছে, তার ভিতরে একটা অ্যারে আসছে, একটা ভ্যালু আসছে, সে এগুলোকে প্রিন্ট করে দিছে, শেষ।
সে কাউকে কিন্তু ভ্যালু পাস করে নাই, এই কারণে আমরা এখানে কোনো টাইপ লিখি না, এই কারণে তখন এটাকে ভয়েড লিখে দেয়। ঠিক আছে, ভয়েড। ভয়েড মানে হচ্ছে নো রিটার্ন টাইপ, নো রিটার্ন টাইপ ইজ নিডেড হিয়ার। ওকে, কোনো ধরনের রিটার্ন টাইপ আমার এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, জাস্ট সেক্ষেত্রে আমরা এখানে ভয়েড লিখে দিই যে কাউকে কিছু রিটার্ন করার দরকার নাই, যত কাজ হবে সব এখানেই হবে, এটার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে।